আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের প্রোফাইলে মনিটাইজেশন স্ট্যাটাসে আসার পরে এ ধরনের একটা ক্লেম শো করছে, যেটাতে আপনারা দেখতে পাবেন এখানে আপনার প্রোফাইল থেকে কোনো কিছু রিভিউ করার জন্য বলা হচ্ছে এবং আপনার মনিটাইজেশনটা সাসপেন্ডেড করে দেওয়া হচ্ছে। তো তাদের জন্য এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমাকে একটা নোটিফিকেশান পাঠানো হয়েছে। আমি নোটিফিকেশানটাতে চলে গেলাম। তো সেখানে আমাকে দেখানো হয়েছে রিভিউ করার জন্য। তো সেটাতে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কপিরাইট ক্লেম হয়েছে, যেখানে 17 মার্চ 2025-এ আমার এই কপিরাইট ক্লেমটা হয়েছে। আমার কোনো একটা ভিডিওতে তারা কন্টেন্ট ভায়োলেশনটা পেয়েছে, যে জন্য তারা আমাকে এই মেসেজটা দিয়েছে। তো আমরা প্রথমে এখন চলে যাব কপিরাইটের এখানে ক্লিক করব। তারপর দেখবেন যে আপনার কাছে ডিটেলটা চলে আসছে। দেন সি অপশনে চলে যাব আমরা নিচ থেকে। তারপর আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে রিপোর্ট করা এবং একটা হচ্ছে সাবমিটের মাধ্যমে রিপোর্ট করা। তো এখানে শুরুতে আমরা দ্বিতীয় অপশনটি যাচ্ছি, সাবমিট অ্যান্ড আপিল। এই অপশনটা দিয়ে আপনাকে প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, দেখার পরে এরকম একটা ফর্ম আসবে, যেখানে আপনার নাম, আপনার ইমেইল অ্যাড্রেস এবং আপনি এই কন্টেন্টটা কেন রিমুভ করতে চাচ্ছেন অথবা কী কারণে আপনি কন্টেন্টটা রাখতে চাচ্ছেন, এখানে বিস্তারিত আপনাকে লিখে ফেসবুককে সাবমিট করতে হবে। এখানে মূলত আপনাকে খুব খেয়াল করে লিখতে হবে আপনি কী কারণে এই কন্টেন্টটা রাখতে চাচ্ছেন, অথবা আপনার যে ভুলগুলি হয়েছে, যে কপিরাইটের ক্লেমটা সেটা কেন হয়েছে সেটা এখানে বিস্তারিত লিখতে হবে এবং এটা খুব সুন্দর করে লিখতে দিতে হবে। এখানে কি লিখতে হবে সেটার ছোট্ট একটা ডিসক্রিপশন আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে লেখাটা হুবহু কপি না করে কিছুটা এখানে চেঞ্জ করে দিবেন, আপনাদের যুক্তিগুলি ওখানে তুলে ধরবেন এবং কিভাবে আপনারা মনিটাইজেশনটা ব্যাক চাচ্ছেন এটাও আপনারা ওখানে তুলে ধরবেন। এটা লিখে সেন্ড বাটন ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনার ইমেইল অ্যাড্রেসে একটা মেইল আসবে, যেখানে লেখা থাকবে আপনার কন্টেন্টটা রিমুভ করা হয়েছে এবং এই কন্টেন্টের ডিটেলটা থাকবে এবং সাথে একটা রিপোর্ট নাম্বার থাকবে। যে রিপোর্ট নাম্বারটা ধরে আপনি পরবর্তীতে রিভিউ করতে পারবেন অথবা সাপোর্ট সেন্টারে গিয়ে আপনি হেল্প নিতে পারবেন। দেখুন, আমাদের এখানে সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান চলে আসছে, উই রিমুভ ইউর ভিডিও। এখানে আপনি যে মেইলটা করেছেন তারা সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি প্রথম অপশনটিতে, ইমেইল দ্য রিপোর্টার। দ্যাট মিন্স আপনি সেই রিপোর্টারকে ইমেইল করবেন যার ভিডিওটাতে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে অথবা কন্টেন্ট ক্লেম ধরা হয়েছে, তাকে আপনি ডিরেক্টলি মেইল করবেন। তো এখানে আসার পর আপনি দেখতে পাবেন তার নাম, রিপোর্ট নাম্বার, কপিটা রিপোর্ট নাম্বার এবং হচ্ছে তার ইমেল আইডিটাও এখানে শো করবে। তো আমরা এখন দেখে নিব কিভাবে এই অপশনটা দিয়ে আপনি রিভিউ করতে পারবেন। তো প্রথমে আমরা এই অপশনটাতে চলে গেলাম। এবার আপনি যাবেন সেন্ড ইমেইল। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার ইমেল আইডিতে তারা নিয়ে যাবে। তো এখানে আপনি ইমেলটা সেট আপ করে নেবেন যদি সেট আপ করা না থাকে। তো কন্টিনিউ দেওয়ার পর দেখবেন এখানে সাবজেক্ট আসবে, আপনি এই সাবজেক্টে লিখবেন যে আপনি আপনার কপি ক্লেমের ইস্যুতে তাকে একটা মেইল করছেন। এখানে সাবজেক্ট লাইনটা লিখবেন, যেমন আমি এখানে সাবজেক্ট লাইনে দেখেন লিখে দিচ্ছি ফেসবুক কপিরাইট ক্লেম। সাবজেক্টটা আমি লিখে দিচ্ছি এবং এ পর্যায়ে আপনাকে সঠিকভাবে এটা লিখে দিতে হবে আপনি কী কারণে তাকে মেইলটা করছেন। আমি এখানে এক্সাম্পলটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা প্রয়োজন অনুযায়ী আপনাদের ভিডিওর কপিরাইট ক্লেম যে কারণে হয়েছে সেটার বিস্তারিত এখানে লিখবেন। হুবহু এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন না, আমি পরামর্শ দিব আপনাদের নিজেদের মতো করে আপনারা লিখে নেবেন। আপনারা লিখে এভাবে মেইলটা যখন সাবমিট করবেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের মেইল আইডিতে একটা মেইল আসবে মেটা থেকে, যেখানে আপনাকে ইমেল অ্যাড্রেসের একটা কোড দেওয়া হবে। এই কোডটা সঠিকভাবে সুন্দরভাবে আপনাকে নিয়ে বসিয়ে দিতে হবে কমপ্লেন ফর্মে। এখানে খেয়াল রাখবেন এখানে যেন ভুল না হয়। দেখেন তারপর একটা ক্যাপচা কোড আসবে, এই ক্যাপচা কোডটা হুবহু আপনাকে লিখতে হবে এবং এই ক্যাপচা কোডটা ভুল হওয়া যাবে না। যদি আপনি এই ক্যাপচা কোডটা ভুল করেন তাহলে এটা সাবমিট নিবে না। দেখুন আমি এটা লিখে দিলাম, আমার প্রথমে ভুল হওয়ার কারণে এখানে একটা নোটিশ চলে এসছে যে আমি এটা ভুল লিখেছি। সো আমাকে এটা সঠিক করে আবার লিখে সাবমিট করতে হবে। এক্ষেত্রে খেয়াল করবেন এটা যেন দুইবারের বেশি সাবমিট না হয়,
চেষ্টা করবেন একবারে সঠিকভাবে লিখে সাবমিট করতে। সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন আপনার মেইলে একটা কপিরাইট অ্যাপিলের মেইল চলে আসছে অটোমেটিক্যালি যে আপনি সাকসেসফুলি কন্টেন্ট ভায়োলেশনের যে আসল মালিক তাকে আপনি একটা মেইল করেছেন এবং তাকে আপনি জানিয়ে দিয়েছেন এই মেইলের মাধ্যমে। তো আপনার এখানে একটা মেইলের কনফার্মেশন আসবে এবং কনফার্মেশনটা আসার পরে আপনার কাজ মোটামুটি ডান। আপনার প্রোফাইলে ফেরত আসলে আপনি হয়তো আবার সেম মেসেজটাই দেখতে পাবেন যে আপনার আর্নিং এলিজিবিলিটিটা সাসপেন্ড করা হয়েছে, বাট এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণে আপনি কাজ করে যাবেন। পরবর্তীতে ফেসবুক আপনাকে তাদের রিভিউটা দেখে আপনাকে গেট ব্যাক করবে এবং চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরবর্তীতে আপনি যেন কোনো ধরনের কপিরাইট যুক্ত ভিডিও বা অন্যের কোনো ভিডিও আপনি আপনার প্রোফাইলে পোস্ট না করেন, এদিকে আপনি খেয়াল রাখবেন।